আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 9-10 এর জেনারেল ম্যাথের 3.2 এর ম্যাথগুলো দেখব। কোশ্চেনটা বোর্ডে দেওয়া আছে, একটু খেয়াল করো কি লেখা আছে। p - q = r হলে দেখাও যে p³ - q³ - r³ 3p³ r। তা আমরা দেওয়া আছে ঠিকই অঙ্কটা করব। আমরা লিখি, দেওয়া আছে p - q = r। আমরা বোথ পক্ষকে কিউব করব, যেহেতু আমাদের প্রমাণে কিউব চেয়েছে। তাহলে a - b কিউবের সূত্র কি? আমরা সূত্রের ফর্মুলা ফেলাই, a³ - b³ - 3ab ইন্টু a - b ইকুয়াল এটা। এখন p - q এটার মান কত আমরা জানি, r। লিখে দিই p³ - q³ - 3p QR ইকুয়াল r³। এখন আমরা এটাকে ওই পাশে নেব, এটাকে এই পাশে, তাহলে আমাদের প্রমাণে কিন্তু হয়ে যাবে p³ - q³ - r³ আর 3pq এই পাশে গেলে প্লাস হয়ে যাবে। এটা আমাদের প্রমাণ হয়ে গেল। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে আমাদের 14 নম্বর। এখন আমরা চলে যাব হচ্ছে 15 নং কোশ্চেনে। কোশ্চেনটা আমরা তুলি এখান থেকে। কি বলা আছে আমি তুলে নিই, তারপর বলতেছি। দেখাও যে 8x³ - 1/x³ ইকুয়াল 63। আমরা এখানে লিখি, দেওয়া আছে আর কি বলছে 2x - 2/x = 3 হলে দেখাও যে 8 ইন্টু x³ - 1/x = 63। এটা আমাদের প্রুফ করতে বলা হচ্ছে। তাহলে দেওয়া আছে 2x - 2/x = 3। আমরা এখান থেকেও প্রুফে যেতে পারি, আবার সরাসরি লেফট হ্যান্ড সাইড থেকে যেতে পারি। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে করি, তাহলে আমাদের অঙ্কটা আরো হচ্ছে ইজি হয়ে যাবে। আমরা এই পাশে করি। 8 - 1/x³ আমরা 8 টা এখন মাল্টিপ্লাই করে দিই। 8x³ - 8/x³। এটা কিন্তু উপরে গুণ হয়ে যাবে, এটির সাথে x গুণ আর এটির সাথে 1 গুণ। এটাকে একটু প্যাচ লাগাও না। আমরা এখন ভেঙে ফেলি। 2x³ - 2/x³। এখন a³ - b³ এর ফর্মুলা ফালিয়ে দিই। a - b³ প্লাস 3 ইন্টু a ইন্টু b a - b। এটার মান কত? 3q প্লাস x কাটা আর উপরে সবগুলা মান 3 দুগুণা 6 6 দুগুণা 12 ইন্টু এটার মান 3 27 প্লাস 36 7 6 13 3 হাতের 4 5 6 63। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। শুট, যেহেতু আমাদের দেখাও যে বলে দিয়েছে। এখন আমরা চলে যাব 16 নং ম্যাথে। এটা মুছে ফেলি আগে। কোশ্চেনটা কি বলা আছে? a = √6 প্লাস √5 হলে a⁻6 - 1 a³ এর মান নির্ণয় করো। তাহলে আমাদের আগে সাইড করে আমরা আগে লিখে নিয়ে দেওয়া আছে
কিন্তু আমাদের a এর মান দেওয়া আছে, এই অঙ্কগুলোকে একটু রাফ করে নিতে হবে সাইডে, যে আমাদের আরেকটা কিসের মান বের করা লাগবে। তো আমি একটু সাইডে রাফ করে নিই। এটা কিন্তু অঙ্ক না, এটা কিন্তু আমরা রাফ করতেছি যে আমার এর সাথে আর কার মান বের করা লাগবে। তাহলে আমরা ত্রিকোণমিতির যে ডিভাইড রুল সেইভাবে ফেলাচ্ছি। কাটাকাটি করলে a কিউব মাইনাস 1/q, তাহলে আমাদের আরেকটা মান বের করতে হবে 1/a কিউব, তো আমরা সূত্রে ফেলালে হয়ে যাবে। তারপর 1/a এর মান বের করলে হবে। তো এই ক্ষেত্রে কিভাবে করব, সুতরাং 1/a সমান সমান 1√6 প্লাস √5। এখন এই অঙ্কগুলো ক্ষেত্রে একটু মনোযোগ দাও, যে এরকম থাকলে অলওয়েজ মনে রাখবে যে আমাদের হচ্ছে যে মানটা এর যে মানটা থাকবে দেওয়া, যেটাই থাকুক তার বিপরীত মান উপরে নিচে দুই জায়গায় হচ্ছে বসাতে হবে বা গুণ করতে হবে। তাহলে আমরা করি √6 মাইনাস √5, যেহেতু এই পাশে হচ্ছে অলরেডি মান আছে, ব্র্যাকেট দিয়ে বসাতে হবে, উপরে মান নেই তো ব্র্যাকেট দিয়ে দিই। √6 মাইনাস √5, উপরে যা আছে লিখি। এটা কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলায় কিন্তু পড়তেছে। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √6 মাইনাস √5, 6 মাইনাস 5, এটা অলরেডি আমরা দেখতে পাচ্ছি নিচে 1 আসবে। তোমরা বুঝতে পারলে এটা লেখার দরকার নেই, সরাসরি এই লাইনটা লিখলে হবে, এটা না লিখলেও চলবে। তাহলে আমরা 1/a এর মান পেলাম √6 মাইনাস √5। এখন অনেকে যেহেতু এটা a মাইনাস বি ফর্মুলা, তাহলে এখানে a মাইনাস বির মানটাকে বের করে নেয়। তা আমরা এইভাবে না করে সরাসরি অঙ্কের মধ্যেই করে ফেলি। সুতরাং এই রাফটা কিন্তু তোমরা কোশ্চেনে বা খাতার পিছনে যেখানে ইচ্ছা করবে, কোশ্চেন অনেক সময় অ্যালাউ করে না, তো খাতার পিছনে করাই ভালো। তাহলে আমরা লিখি a6 মাইনাস 1। এটা রাফটা করার কারণটা কি আবার বলতেছি, আমরা এখানে কার মান বের করবো সেটা বোঝার ক্ষেত্রে আমরা রাফটাকে করে নিই। তাই আমরা এখন মেইন অঙ্কে চলে যাই, ডিভাইড রুলে ফালাই 1/a কিউব, তাহলে a কিউব মাইনাস 1/a কিউব। এখন আমরা সূত্রে ফালাই a মাইনাস বি প্লাস 3 ইন্টু a ইন্টু বি, a মাইনাস বি। এখন a মাইনাস, আচ্ছা কিউব দিতে ভুলে গেছি, a মাইনাস বি এর মান a আর 1/a এর মানটা বসাই। a এর মান √6 প্লাস √5, মাইনাস দেওয়ার কারণে কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে √6 প্লাস √5, কারণ এটা মাইনাস ছিল। 3a কাটা 3 ইন্টু, এটাও সেম ভাবে মান বসাই, √6 প্লাস √5 মাইনাস √6 প্লাস √5। আমরা এই পাশে উপরে লিখি। তাহলে কি এটা হিসাব করলে কি থাকতেছে আমাদের, √6 কাটা 2√5, দুটো √5 থাকতেছে, 2√5 কিউব মাইনাস এটাও সেম 2√5। আমার একটা জিনিস খেয়াল রাখবা, অলওয়েজ রুট জাতীয় উপর যদি 3 থাকে, আচ্ছা 2 কে রুট করলে কিউব করলে কত হবে 8, আর যদি √5 কিউব আছে, ভেঙে ভেঙে করছি, তোমরা ক্যালকুলেটর বসলে একবার চলে আসবে। √5 এর উপর কিউব করলে, কোন রুট জাতীয়র উপরে কিউব করলে সেই মানটা নিজে আসবে, তারপরে পাশে আবার √5, এটা অলওয়েজ মাথায় রাখবে। আবার বলতেছি, যদি আমরা একটা √3 করতাম, 3 আসতো সামনে আর √3টা পাশে বসতো, এটা নিয়ম কিউব আকারে মান থাকলেই। আর এটা কত হয়েছে, 3 × 6 √5, 5 × 40 √5 মাইনাস 6 √5। এখানে কিছু একটা ভুল হয়ে গেছে, আমার প্লাস ছিল আমি মাইনাস লিখে রাখছি। তাহলে 46 √5, এটা কি প্রমাণ? আচ্ছা মান নির্ণয়, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের এই চ্যাপ্টার একটা লাস্ট সৃজনশীল বাকি আছে, যেটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে করব। আজকের মতো এইটুকুই।